আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরও একটি গাইডলাইন টাইপের ভিডিওতে। এখনকার জামানাতে বা এই জেনারেশনে বা এই যুগে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের স্ক্রিন টাইম অনেক বেশি। স্ক্রিন টাইম কমানোর জন্য তোমরা অনেকেই অনেক সময় আমার কাছে টিপস জানতে চাইছো। আমি রিসেন্টলি একটা ছবিও শেয়ার করেছিলাম সোশ্যাল মিডিয়াতে, যেখানে আমি দেখাইছিলাম যে লাস্ট অলমোস্ট 15 থেকে 20 দিনের মতো সময়ে আমার স্ক্রিন টাইম অলমোস্ট এভরিডে 3 ঘন্টার কম। সো সেটা দেখে তোমরা অনেকে সারপ্রাইজ হচ্ছে, ও মাই গড 3 ঘন্টার কম কীভাবে। বাট আমার কাছে মনে হয় যে 3 ঘন্টাও একটা বড় একটা সময়। সো আমি আজকে স্ক্রিন টাইম বেশি হওয়ার ভয়াবহতা এবং স্ক্রিন টাইম কীভাবে কমানো যায় সে বিষয়ে একটা ছোট ভিডিও বানাচ্ছি। আশা করি তোমরা সাথে থাকবা। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। প্রথম কথা হচ্ছে, ভাই স্ক্রিন টাইম বেশি হলে কী সমস্যা, এটা নিয়ে যদি আলোচনা করি। স্ক্রিন টাইম বেশি হলে কী হয়েছে, কী সমস্যা। এখন এখানে একটা ব্যাপার আছে, তোমরা অনেকেই ক্লাস করো ফোনে বা ক্লাসটাই করতেছো, তুমি হচ্ছে দেখা যাচ্ছে যে স্ক্রিন নেই, তো স্ক্রিন টাইম তোমার অটোমেটিক্যালি বাড়তেছে। তো সেটা ওই টাইমটা বাদ দিয়ে বাকি যে টাইমটা আছে সেটার কথা আমি বলতেছি। ধরো আমার এক্সাম্পল দিয়ে বোঝাই, আমার ধরো অন এভারেজ আমার স্ক্রিন টাইম থাকে আসলে 4 আওয়ার্সের মতো। হ্যাঁ, পার ডে 4 আওয়ার্স আমার জীবন থেকে আমি চলে যাচ্ছে, আমি ফোনকে দিয়ে দিচ্ছি আনফর্চুনেটলি। তার মানে এক সপ্তাহের মধ্যে আমি 4 সাথে 28 ঘন্টা, হ্যাঁ 28 ঘন্টা এক সপ্তাহের মধ্যে চলে যাচ্ছে। তার মানে কি অলমোস্ট 1 ডে, ঠিক আছে, মানে 7 দিনের জায়গায় কি এখন আমার অ্যাকচুয়াল সময় কয়দিন হয়ে গেছে, 6 দিন হয়ে গেছে। তোমরা যে অনেকে বলো যে মনে হলো গতকালকে শুক্রবার, আবার মনে হচ্ছে যে আজকে শুক্রবার চলে আসলো হঠাৎ করে কেন আসতেছে? কারণ তোমাদের স্ক্রিন টাইমটা আসলে 3 ঘন্টা 4 ঘন্টা না, তোমাদের স্ক্রিন টাইম অনেকের, আমি অনেককে দেখছি যে স্ক্রিন টাইম 10 ঘন্টা। তার মানে বুঝতেছো 10 × 7 মানে কি 70 আওয়ার্স তুমি দিচ্ছ কোথায়, স্ক্রিনে। মানে কি 3 ডেজ, তাই না? অলমোস্ট 3 দিন তুমি সময় দিচ্ছ কোথায়, ফোনে। কারণ 7 দিনের ভিতরে 3 দিন তুমি এভাবে ছিলা ফুল টাইম। সো বুঝতে পারছো ভয়াবহতাটা কোথায় অ্যাকচুয়ালি। প্রচুর টাইম ওয়েস্ট হচ্ছে আমাদের। সেকেন্ড প্রবলেম স্ক্রিন টাইম বেশি হওয়ার, সেটা হচ্ছে আমি নিজেও এটার ভুক্তভোগী। সেটা হচ্ছে মেমোরাইজেশন পাওয়ার ইজ গন। ঠিক আছে, মুখস্থ করার অ্যাবিলিটি চলে যাচ্ছে আমাদের, যে কোনো কিছু মনে রাখার অ্যাবিলিটি আমাদের চলে যাচ্ছে। কেন এটা হচ্ছে? কারণ আমরা যখন সোশ্যাল মিডিয়া দেখি তখন আমরা কিন্তু আমাদের ব্রেন কিন্তু কখনো ইনফরমেশন প্রসেস করা থামায় না। তুমি জানো কি না? তুমি যদি রাস্তা দিয়েও হেঁটে যাচ্ছ, তোমার মনে হচ্ছে তুমি কিছু করতেছো না, রিক্সায় বসে আসো, জ্যামের মধ্যে বসে আসো, তোমার ব্রেন কন্টিনিউয়াসলি ইনফরমেশন প্রসেস করতেছে। ও যা দেখবে ও তাকেই ইনফরমেশন হিসেবে প্রসেস করবে। এবং যখন তুমি সোশ্যাল মিডিয়া চালাও, তোমার ব্রেন কন্টিনিউয়াসলি হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন প্রসেস করতেছে। কারণ তুমি 1 মিনিটের ভিতরে মিনিমাম 1 মিনিটে 60 সেকেন্ড, এক একটা রিল যদি তুমি 5 সেকেন্ড করে দেখো, 12টা রিল দেখতেছো, অর্থাৎ 12 থেকে 15টা বা 10 থেকে 15টা রিল তুমি দেখতেছো 1 মিনিটের মধ্যে। সো হাউ মাচ ইনফরমেশন মানে 10টা রিলে থাকে তুমি চিন্তা করে দেখো। এক একটা রিলের ভিতরে কী বেরোনো ইনফরমেশন, এত ইনফরমেশন যখন ব্রেনে যাচ্ছে, ব্রেন অ্যাকচুয়ালি ডেফিনেটলি এত ইনফরমেশন তোমার ব্রেন এত আইনস্টাইনের ব্রেন না, প্রসেস করার অ্যাবিলিটি নাই, তখন তোমার ব্রেন কি এগুলো মেমোরিতে সেভ করতেছে না। এগুলো কি জাস্ট র্যামের মতো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। হ্যাঁ, জাস্ট করে দিচ্ছে আর কি, জাস্ট আসতেছে প্রসেস করতেছে ফেলে দিচ্ছে, আসতেছে প্রসেস করতেছে ফেলে দিচ্ছে। এই ব্রেনটা নিয়েই তুমি যখন এরপরে পড়তে বসতেছো, তখন সে পড়াটাকেও সে কি প্রসেস করে ফেলে দিচ্ছে, মেমোরিতে আর রাখতেছে না সে। কারণ কি তুমি ব্রেনকে ট্রেন করে ফেলতেছে এইভাবে আনফর্চুনেটলি। আরও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমরা যখন রিলসগুলো দেখি, কখনো কি এরকম আছে যে রিলসগুলো ফিক্সড প্যাটার্নে আসে? নট রিয়েলি। পুরো আননোন প্যাটার্ন না বলো, পুরো আননোন প্যাটার্ন। একটা মনে করো স্পোর্টস রিলেটেড রিল, তারপর একটা মনে করো কেউ একজন মারা গেছে সেটা রিলেটেড রিল, তারপর একটা মনে করো যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতেছে সেটার একটা রিল, তারপর একটা মনে করো একটা রোমান্টিক রিল যেটা তুমি কাউকে পাঠাইলা, তারপর একটা ফানি রিল যেটা দেখে তুমি হাসলা, তারপর আবার ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটার আরেকটা খবর। এই দেখো মিক্স অফ ইমোশনস। হিউম্যান ব্রেন কিন্তু একসাথে এত ইমোশন প্রসেস করার জন্য বানায় নেই আল্লাহ হিউম্যান ব্রেনকে বানাইছে একটা সময়ে একটা ইনফরমেশন প্রসেস করার জন্য। তোমার এখন কেউ মারা গেছে, তোমার খারাপ লাগতেছে, তোমার এখন নেক্সট 1 ঘন্টা খারাপ লাগবে, এটাই নর্মাল। বাট তুমি এখন একটা অ্যাক্সিডেন্ট দেখতেছো, তোমার খারাপ লাগতেছে, বাট দ্য নেক্সট রিল ইউ আর ওয়াচিং ইজ এ ফানি রিল, তোমাকে তখন হাসতে হচ্ছে। এই যে হাসি, কান্না, দুঃখ, বেদনা, রোমান্টিক এবং আরও অনেক কিছু তোমরা জানো যে কী ধরনের রিল আসে, সব কিছু যখন একসাথে তোমার ব্রেনের মধ্যে প্রসেস হচ্ছে, অ্যাকচুয়ালি তুমি নাম্ব হয়ে যাচ্ছ। অর্থাৎ তোমার শুধুমাত্র যে মেমোরি প্রসেস করার বা মেমোরিতে ইনফরমেশন রাখার জন্য এনাফ পাচ্ছে না তাই না, তোমার তুমি ইমোশনলেস হয়ে যাচ্ছ। এই যে আমরা এখন বলি যে কেউ মারা গেলে এখন মানুষজন কান্দে না কেন? বিকজ পিপল আর ইমোশনলেস নাও। ঠিক আছে, তারা এত বেশি স্ক্রল করছে, এত বেশি রিলস দেখছে, তারা কি হয়ে গেছে, ইমোশনলেস হয়ে গেছে। ওকে, সো এইগুলো হচ্ছে মোটামুটি রিল দেখার সমস্যা আপাত দৃষ্টিতে। আরও অনেক সমস্যা আছে। প্রথমত রিলস দেখা মনে হয় হারাম হবে, কারণ অ্যাডিকটিভ যে কোনো কিছু অ্যাকচুয়ালি হারাম, ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম। এবং ম্যাক্সিমাম রিলে অ্যাকচুয়ালি কি তোমার বেপর্দা নারী পুরুষ থাকে, সো সেই রিলিজিয়াস পার্সপেক্টিভেও কিন্তু হারাম।
আচ্ছা এবার আসি আমরা যে ভাই সব বুঝলাম যে রিল কেন খারাপ, এটা যদি বুঝে থাকি তাহলে আমরা আসি রিল মানে এই রিলস থেকে না বেসিক্যালি স্ক্রিন টাইম থেকে বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো। ফার্স্ট অফ অল ভাইয়া আমি 0.0 লিখছি এখানে, খেয়াল করো, 1 না 0, এটা মানে পূর্ব শর্ত। নিজের মন থেকে চাইতে হবে। তুমি এই ভিডিওটা দেখতেছো জাস্ট দেখার জন্য যদি হয় তাহলে ভাই ইটস ফাইন, তুমি দেখো, শেষ করে চলে যাও। তুমি নিজের মন থেকে না চাইলে তুমি জীবনও এটা শেষ করতে পারবে না। যে কোনো অ্যাডিকশন থেকে, সেটা হতে পারে সিগারেট খাওয়ার অ্যাডিকশন, সেটা হতে পারে মুভি দেখার অ্যাডিকশন, সেটা হতে পারে বই পড়ার অ্যাডিকশন। আমার যেমন ছোটবেলায় প্রচুর বই পড়ার অ্যাডিকশন ছিল। এই অ্যাডিকশন থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে একমাত্র না, নিজের মন থেকে চাওয়া যে তুমি অ্যাকচুয়ালি বসে আধা ঘন্টা বসবা। কয় ঘন্টা? আধা ঘন্টা, 30 মিনিটস একটু মেডিটেশন করবা, ঠিক আছে? এই 30 মিনিটস বই পুস্তক ফোন তো হারাম, কোনো কিছু তোমার হাসে থাকবে না, কমপ্লিট মেডিটেশন করো 30 মিনিটস। এই 30 মিনিটস তুমি কিছু করবে না। কিছু না করাটা যে কত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য এখন, কারণ ব্রেন অলওয়েজ এখন ইনফরমেশন প্রসেস করতে চায়। যখন কিছু না করে আমরা ব্রেন পাগল হয়ে যায়, আল্লাহ কিছু করতেছি না কেন আমি, ঠিক আছে? 30 মিনিটস নিজেকে সময় দাও, কিচ্ছু করবো না 30 মিনিটস, আমরা বসে থাকবো, বসে চিন্তা করবো যে আমি কি চাই কি না, যে আমি আমার এই স্ক্রিন টাইম কমাইতে বা সোশ্যাল মিডিয়া থেকে অ্যাডিকশনটা কমাইতে চাই কিনা, ঠিক আছে? আচ্ছা, যদি পজিটিভ অ্যান্সার আসে তাহলে বাকিগুলো। ফার্স্ট অফ অল সব সোশ্যাল মিডিয়া ডিলিট করে দাও। আমি অ্যামাউন্ট না বলি, একটা যথেষ্ট পরিমাণে টাকা পয়সা খরচ করি মাসে, অনলি ফর দ্য পারপাস অফ যে আমি যেন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো, যেই ভিডিও তুমি এখন দেখতেছো বা যেই শর্ট বা রিল তুমি এখন দেখতেছো, এগুলো যাতে আমরা পোস্ট না করি, আমি যাতে পোস্ট না করি। সো আমি একটা টিম হায়ার করছি, লিটারলি ওদেরকে আমি টাকা পয়সা দিতে হচ্ছে আমার, আনফর্চুনেটলি। যারা এডিট করবে যে লোক, তাকে আমি টাকা দিই, ঠিক আছে? তো টাকা পয়সা দিতে হচ্ছে অনলি ফর দ্য পারপাস অফ যে আমি যাতে সোশ্যাল মিডিয়াতে কম টাইম স্পেন্ড করি, আমি যাতে স্ক্রিন টাইম যাতে আমার কম হয় পার্সোনালি। তো আমার মতো একজন মানুষ যে হচ্ছে, আমার তো ভাই সামনে অ্যাডমিশন না, আমি যদি কিছুই না পড়ি তাও ইনশাল্লাহ আল্লাহর রহমতে সামহাও ঢাবি পাস করে ফেলবো। আর ঢাবি পাস করে ফেললে ঢাবি ট্যাগ বেসাও আজীবন খাওয়া যাবে, বুঝছো? আনফর্চুনেটলি দেশের অবস্থা এরকম, আর কিছু করার নাই। তাও আমি কি করতেছি, সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিচ্ছি। আমার ফোনে, আমি ফোন দিয়ে এখন শ্যুট করতেছি, দেখাতে পারলাম না। আমার ফোনে লিটারালি মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ বাদে কোনো সোশ্যাল মিডিয়াই নাই, কোনো সোশ্যাল মিডিয়া নাই, ইউটিউবও নাই এখন। আগে ছিল, আগে শুধু ইউটিউব ছিল, এখন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টা কিচ্ছু নাই। সো কিছুই যদি না থাকে আমার ফোনে, আমি যদি চলতে পারি তুমিও পারবা, এটা বিশ্বাস করো, ঠিক আছে? মারা যাবা না এবং খ্যাত হয়ে যাবা না। ডিজিটাল অনেক হইছো ভাই, সমস্যা নাই, ডিজিটাল হও, বাট এটা ছাড়া চললে খ্যাত হয়ে যাবা না। যে কোনো একজন সিনিয়র মানুষ যে জীবনে কিছু অ্যাচিভ করছে, তাকে তার মোবাইলটা তুমি চেক দাও, দেখবা তার মোবাইলে সোশ্যাল মিডিয়া নাই। আমাদের মোটামুটি এডটেক বা এই টিচার লাইনের সবচেয়ে সিনিয়র মানুষ বা সবচেয়ে কী বলে গ্রহণযোগ্য মানুষকে একজন সোহাগ ভাই, এই সোহাগ ভাইয়ে দেখবা, সোহাগ ভাইয়ের ফোনে দেখবা কিচ্ছু নাই, ঠিক আছে? অর্থাৎ যে কোনো, ইভেন আনাস ভাইয়ের ফোনও দেখছি সোশ্যাল মিডিয়া নাই। সো আমরা যদি বুঝে থাকি বা আমরা যদি চলতে পারি ভাই, তোমরাও পারবা, হ্যাঁ? সো সোশ্যাল মিডিয়া থেকে কমপ্লিটলি অ্যাবস্টেইন থাকো, ফোন থেকে ডিলিট করে দাও, পারলে ডিঅ্যাক্টিভেট করে দাও। মেসেঞ্জার রাখো, আমি বুঝতে পারি যোগাযোগ করাটা ইম্পর্টেন্ট হয় অনেক সময়, সো কন্ট্যাক্টের জন্য মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ তো আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে ফোনটাকে চোখের বাইরে রাখতে হবে ভাই। ফোন যদি তোমার সামনে থাকে তাহলে তুমি ফোন চালাবাই, হ্যাঁ? তোমাকে শয়তান হচ্ছে টেম্পট করবেই যে একটু দেখ, বেশি না 5 মিনিট দেখ, এরকম। আবার তোমার ব্রেইনও বেসিক্যালি এটাকে টেম্পট করবে, কারণ ব্রেইন অ্যাকচুয়ালি ডোপামিন রিলিজ হয়, তো মজা পায়। সো ফোনটাকে চোখের বাইরে রাখতে হবে আমাদের, যাতে আমাদের কি, যখন আমরা পড়তেছি বা যখন আমরা অন্য কোনো কাজে ফোকাস করতেছি, ভুলেও যাতে আমরা যদি, শুনো, ফোকাস ধরে রাখা ভেরি ডিফিকাল্ট। যে কোনো এক জিনিসে আমরা কখনোই আসলে খুব বেশি দিন ফোকাস দিতে পারি না, এটা ফোন আসার আগেও এই জিনিস হইতো। সো এইটাকে ঠিক করার একমাত্র উপায় হচ্ছে আমরা যদি ডিফোকাস, যদি আমরা হয়েও যাই, ডিফোকাস হয়ে যেন আমরা ফোনে না যাই, ঠিক আছে? সো ফোনটাকে কোথায় রাখবো? চোখের বাহির তো মনের বাহির, ফোন চোখের বাইরে থাকবে। ফোনকে যেখানে আমরা কাজ করতেছি, যেখানে আমরা পড়াশোনা করতেছি, সেখানে রাখাই যাবে না ভাই, প্লিজ। ওকে, এখন তোমরা বলবো যে ভাই তাহলে তো আমি যে পড়াশোনা করি, ক্লাস করি, সেটাই তোমার ফোনের ভিতরে। সো এটা কিছু করার নাই, ওই ফোনটাকে তুমি একদম মানে ডোপামাইনাইজড করে ফেলো, মানে হচ্ছে ওইটাকে এমনভাবে, ফোনটাকে এমন বানায় ফেলো যে আনস্মার্টফোন, স্মার্টফোন হয়ে যাবে আনস্মার্টফোন। কোনো গেম নাই, কোনো সোশ্যাল মিডিয়া নাই, তো কি ডোপামিন রিলিজ হবে তোমার? আর হবেই না। ওরকম সিস্টেম বানায় ফেলো, তাইলেই হবে, ঠিক আছে? আচ্ছা, 3, টার্গেট সেট করে নিজেকে গিফট অথবা পানিশ দেয়া। এটা যে কোনো একটা অ্যাডিকশন থেকে বাঁচার প্রধান একটা ওয়ে। অর্থাৎ আমি একটা টার্গেট সেট করবো। কি টার্গেট সেট করবো? যে আমার স্ক্রিন টাইম ধরো রাইট নাও 10 আওয়ার্স, আমি যদি কালকে স্ক্রিন টাইমটাকে 8 আওয়ার্স করতে পারি, তাহলে আমি হচ্ছে আর এক্সট্রা 15 মিনিট আবার আমি সোশ্যাল মিডিয়া চালাবো। এক্সট্রা 15 মিনিট মানে 15 মিনিটই, ওটা আবার ওটাকে যেন অ্যাডিকশন না হয়ে যায় আবার, হ্যাঁ? এরকমভাবে তুমি সেট করতে পারো যে আচ্ছা আজকে 8 ঘন্টা হয়েছে, তাহলে নেক্সট দিন আমি চেষ্টা করবো 6 আওয়ার্স। 6 আওয়ার্স যদি চালাতে পারি, তাহলে আমি এক্সট্রা 15 মিনিট বা অন্য যে কোনো কিছু, তাহলে আমি এই চকলেটটা খাবো, এই জিনিসটা করবো, হোয়াট এভার, এনিথিং তোমার নিজের কাছে যেটা গিফট মনে হয় সেটা। আবার পানিশমেন্ট কি? যদি আমি
নেক্সট দিন যদি 6 ঘন্টা যদি বেশি হয়ে যায়, তাহলে তারপরের দিন আমি চালাবো ফোন 3 ঘন্টা, মানে নিজেকে পানিশমেন্টের ভেতর রাখা। তাহলে অটোমেটিক্যালি, এবং এই রুলগুলো তোমাকে নিজেকেই সেট করতে হবে এবং নিজের উপরে নিজে স্ট্রিক্ট থাকতে হবে। অ্যান্ড তুমি যদি ফাঁকিবাজ হও ভাই, তাহলে তো কিছু করার নাই, কারণ 1 নম্বর পয়েন্টে দেখে রাখছি নিজেকে মন থেকে চাইতে হবে, ঠিক আছে? আর তুমি যদি ফাঁকিবাজ হও তাহলে তো ভাই হয়ে গেল, ঠিক আছে? সো দিস ইজ আ ভেরি মানে ইম্পর্টেন্ট রুল, এবং এটাকে একটা হ্যাবিট হিসেবে বানাইতে হবে যে আমি রেগুলার নিজের জন্য কিছু গিফট করি বা রেগুলার নিজের জন্য কিছু পানিশমেন্ট সেট করি, যাতে করে হচ্ছে আমি নিজেই নিজের গার্ডিয়ান হিসেবে অবতীর্ণ হই, ঠিক আছে? নেক্সট, ফোকাস অন নামাজ, ফ্যামিলি, উপন্যাস, ফ্রেন্ডস। অর্থাৎ যেই টাইমটা তোমরা ফোন চালাই সেই টাইমটাতে আমি বলতেছি না যে ওই পুরো টাইমটাকে তুমি পড়াশোনায় দাও। আমি বলতেছি না যে এতদিন ধরে তুমি যে ঘন্টা পড়ো তার সাথে তুমি এক্সট্রা 10 ঘন্টা পড়ো, তোমার স্ক্রিন টাইম 10 আওয়ার্স, তাহলে এক্সট্রা 10 ঘন্টা তুমি আরও পড়ো, এরকমটা আমি বলতেছি না। এটা অ্যাকচুয়ালি মানুষের পক্ষে সম্ভব না। ওই 10 ঘন্টার মধ্যে যতটুকু পারো ততটুকু পড়ো। 3 ঘন্টা 4 ঘন্টা ধরে এক্সট্রা পড়লাম তুমি, খুব বেশি হলে এত পড়তে পারবো না, আইনো, বাট ধরলাম। ঠিক, বাকি সময়টা কী করবো ভাইয়া, এটা একটা বড় কোশ্চেন। আচ্ছা, বাকি সময়ের জন্য তোমার অনেকগুলো কাজ আছে। প্রথম কথা হচ্ছে মেডিটেশন করতে পারো, এটা আমি লিখে নিই এখানে, মেডিটেশন করতে পারো। কিছু না করবো ভাই, এটাই একটা কাজ। হ্যাঁ, চিন্তা করবো, যা যা পড়ছো সেগুলো একটু চিন্তা করো, মেডিটেশন করো, নিজেকে একটু সময় দাও। এছাড়া সবচেয়ে বড় মেডিটেশন হচ্ছে নামাজ। আমরা যারা মুসলিম আছি 5 ওয়াক্ত নামাজ পড়লে দেখবা এমনি অনেকখানি সময় যায়, কিন্তু সময়টা অপচয় হয় না, নামাজ পড়লে মনটা ভালো থাকে, ঠিক আছে? ফ্যামিলিকে সময় দাও। আমরা এখন দেখতেছি আনফর্চুনেটলি আমাদের ফ্যামিলির মধ্যে বন্ডিং কমে যাচ্ছে ডিউ টু এই মোবাইলের কারণে। কারণ লিটারালি আমার বাসায় দেখতে পারি যে আমার বাবাও ফোন চালাচ্ছে, মাও ফোন চালাচ্ছে, আমিও ফোন চালাচ্ছি। তো লিটারালি ওই সময়টা কিন্তু কথা বলা যেত, ওই সময়টা কিন্তু কোনো একটা জিনিসে আলাপ করা যেত, কোনো একটা মজা করা যেত, সেটাও কিন্তু এখন আর হচ্ছে না। এটা ঘরের কাহিনী, সব ঘরেরই কাহিনী এটা। বাবা মা দুজনেই চাকরি করে, ছেলে বা মেয়ে বাসায় থাকে, বাবা মার সন্ধ্যার সময় বাসায় আসলো, তারাও টায়ার্ড, তো ব্রেন বলতেছে এবার একটু সোশ্যাল মিডিয়া দেখি। বাবাও সোফায় বসে সোশ্যাল মিডিয়া দেখতেছে, মাও বেডরুমে সোশ্যাল মিডিয়া দেখতেছে, ছেলে বা মেয়েও তার রুমে সোশ্যাল মিডিয়া দেখতেছে। সো ফ্যামিলি বন্ডিং কিন্তু কী হচ্ছে, কমে যাচ্ছে। এটা তোমরা এখানে কাজে লাগাতে পারো। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারো, যেমন আমার এখনও কিছুটা বই পড়ার অভ্যাস আছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলাম ড্যান ব্রাউনের একটা বই, কেউ যদি আমাকে গিফট করে আমি অনেক খুশি হবো, ঠিক আছে? নতুন বই বেরিয়েছে, সিক্রেটস অফ দ্য সিক্রেট। তো বই আমি এখনও বইয়ের প্রতি অ্যাডিক্টেড কিছুটা হলো, এবং বই পড়তে আমার খুব ভালো লাগে। আমার বাসায় কারিগরি বই আছে, মাঝে মধ্যে বই গিফটও করে দিই মানুষজনকে। তাও আবার বইমেলা আসলেই দেখা যায় যে প্রায় 3-4 হাজার টাকা বই কিনে ফেলছি, এরকম। এবং ফ্রেন্ডসকে সময় দেয়। ফ্রেন্ডস বলতে অফলাইন ফ্রেন্ডস, অনলাইন ফ্রেন্ডস না। অফলাইনে যারা ফ্রেন্ডস তারা অ্যাকচুয়ালি রিয়েল ফ্রেন্ড, এবং অফলাইন ফ্রেন্ডসদেরকে সময় দাও, তার সাথে আড্ডা দাও। আড্ডা দেওয়া কিন্তু খারাপ কিছু না। হ্যাঁ, আড্ডার সময় মানে সিগারেট না খেলেই হয়েছে, ঠিক আছে? বা আড্ডার সময় মেয়েবাজি না করলে হয়েছে। আড্ডা দেওয়া তো খারাপ কিছু না। আড্ডা দাও, সময় স্পেন্ড করো, আশেপাশের বন্ধুবান্ধব বানাও নতুন করে, দরকার হলে, কোনো সমস্যা নাই। এটা খুবই ভালো একটা অভ্যাস। যারা ঢাকা শহরে ছাদে বা শহরে থাকো তারা ছাদে যেতে পারো। যারা একটু যারা বেটার অবস্থায় আছো, মফস্বল শহরে, তারা আমাদের থেকে বেটার অবস্থায় আছো, তারা একটু বাইরে হাঁটে আসতে পারো। এইভাবে অর্থাৎ অন্য যে কোনো কিছু করো ভাই, কিন্তু ফোন চালাও না। দ্যাটস মাই গোল, ঠিক আছে? বাইরে যাচ্ছ বন্ধুদের সাথে আড্ডা মারতে, ফোনটা সাথে করে নিয়ে যাচ্ছ, তো ওখানে গিয়েও তুমি ফোন টিপবা, ফোনটা বাসায় রেখে যাও। নামাজে যাচ্ছ, ফোনটা বাসায় রেখে যাও। আমি নিজে এগুলো প্র্যাকটিস করতেছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি হচ্ছে কমপ্লিটলি একদম মানে সাধু সন্ন্যাসী লেভেলে চলে গেছি, ফোন অ্যাডিকশনে ঊর্ধ্বে উঠে গেছি, এরকম না। তোমাদের সাথে শেয়ার করছি আর কি। এবং লাস্ট একটা পয়েন্ট মনে রাখবা, সেটা হচ্ছে গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট ইজ ভেরি মাচ নেসেসারি। তুমি ইমপ্রুভমেন্টটা তোমার স্লো হইতে পারে, ইমপ্রুভমেন্টটা তোমার খুবই অল্প হইতে পারে, বাট গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট ইজ নেসেসারি। তোমার হয়তো এই ভিডিও দেখে তোমার মোটিভেশন, অনেক কঠিন মোটিভেশন থাকবে। কঠিন মোটিভেশনের জন্য তুমি মনে করতেছো কালকে থেকে 3 ঘন্টা বানায় ফেলবো স্ক্রিন টাইম, 2 ঘন্টা বানায় ফেলবো, স্ক্রিন টাইমই থাকবে না আমার, ফোনই চালাবো না। বাট এইভাবে একবারে বেশি লাভ দিতে চাইলে, মানে এই যে 2 ধরনের ফাংশন আছে, বুঝছো? একটাকে বলে হচ্ছে স্টেপ ফাংশন, এটাকে বলা হচ্ছে স্টেপ ফাংশন। স্টেপ ফাংশন আরেকটা হচ্ছে এইরকম এক্সপোনেনশিয়াল গ্রোথ। এক্সপোনেনশিয়াল গ্রোথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্টেপ ফাংশন ইজ ডিফিকাল্ট, ঠাস করে একবার উঠে যাওয়া ইজ ডিফিকাল্ট। এক্সপোনেনশিয়াল গ্রোথটা খুব ভালো, এবং এটা আমরা চাই, এবং এটা রিয়েল লাইফ। দিস ইজ থিওরি, এটার থিওরিতে পসিবল, থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যালি সবসময় আমরা এরকম কন্টিনিউয়াস এক্সপোনেনশিয়াল পাই। ওকে, সো এই ছিল তোমাদের জন্য কিছু পয়েন্টস স্ক্রিন টাইম কমানোর জন্য, বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে বাঁচার জন্য, বা ফোন অ্যাডিকশন থেকে বাঁচার জন্য। আশা করি তোমরা এগুলো ফলো করবা। কিছুটা হলেও যদি উপকৃত হও, আমার সাথে যোগাযোগ করবো যে ভাই কিছু হলেও উপকৃত হয়েছি, থ্যাংক ইউ সো মাচ ফর দিস। সো তোমাদের সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।